আপনাদের জিজ্ঞাসা করছি একসঙ্গে নিয়ে, যদি আমাদের মন অর্থাৎ আমাদের হৃদয়, আমাদের সমগ্র সত্তা, ইন্দ্রিয়, এই এই ইন্দ্রিয়ের স্বাভাবিক বৈশিষ্ট্য যা আলাদা আলাদা নয়, বুঝছেন, যা হলো একত্রিত এবং একটা চিন্তা এবং চিন্তন, এটা জেনে যে এটা সীমিত, খণ্ডিত, সবসময়ই সময়াধীন, এবং একটি মস্তিষ্ক যা সহস্রাব্দের পরিণাম, প্রতিবদ্ধ, স্মৃতিতে পূর্ণ, জ্ঞান, অভিজ্ঞতা, একটা কম্পিউটারের মতো। তবে অবশ্যই এটা একটা কম্পিউটারের থেকে অনেক বেশি দক্ষ। মস্তিষ্ক কম্পিউটার আবিষ্কার করেছে, কিন্তু মস্তিষ্ক কম্পিউটারের মতোই, তাই তো, সক্রিয়। অর্থাৎ আমরা এর সবটা নিয়েই বলছি। আমরা কি মনের এই বৈশিষ্ট্য সঙ্গে নিয়েই অনুসন্ধান করতে পারি, অথবা শুধুমাত্র পর্যবেক্ষণের অবস্থায় থাকতে পারি? শুধুমাত্র পর্যবেক্ষণ করা, পর্যবেক্ষক ছাড়াই। কারণ পর্যবেক্ষক হলো অতীত। পর্যবেক্ষক সব কিছুর পরিণতি, অভিজ্ঞতা, অনুভূতি, ক্রিয়া, সাড়াদান, প্রতিক্রিয়া, স্মৃতি, তিনিই সব। পর্যবেক্ষক ছাড়াই পর্যবেক্ষণ করা। যাতে শুধুমাত্র বিশুদ্ধ পর্যবেক্ষণ থাকে, বিকৃত নয়, বিচ্ছিন্ন নয়, পছন্দ বা ভালো লাগা থেকে নয়, মানে হলো শুধুই পর্যবেক্ষণ করা। সেক্ষেত্রে পর্যবেক্ষণের অবস্থাটির মধ্যেই থেকে যায় একটি সম্পূর্ণ ক্রিয়া, একটি অন্তর্দৃষ্টি, সেরম কিছু সামগ্রিক উপলব্ধি যা এই সমস্ত সমস্যার সমাধান করবে। বুঝতে পারছেন? ওখানে মনোযোগ দিন। এই বক্তা বলেছেন সেরকম কিছু আছে, আপনি এটা সম্পর্কে কিছুই জানেন, স্বাভাবিকভাবেই। আপনি যদি এর সম্পর্কে সচেতন হতেন, আপনি এখানে থাকতেন না। বক্তা বলছেন, দয়া করে মন দিয়ে শুনুন, এটা কোনো কর্তৃত্ব নয়, এটা অভিজ্ঞতার ফল নয়, এটি সঞ্চিত জ্ঞানের পরিণতি নয়, এটি ওসবের কিছুই নয়। এই বক্তা বলেছেন একটা সমস্যা পূরণ হতে পারে এই সব কিছুর থেকে বেরোনোর। ভয়ানক বিভ্রান্তি ও দুর্গতি এবং ভয়, নির্যাতন এবং সন্ত্রাস, ঠিক তো? তাহলে এটা মেনে নেবেন না।
শেষ পর্যন্ত আপনি কোথায়? আমি এই প্রশ্নটা করছি, এই বক্তা এটি অত্যন্ত গুরুত্ব সহকারে জিজ্ঞেস করছেন। আমরা 20 মিনিট, 40 মিনিট, 50 মিনিট ধরে কথা বলছি, 1 ঘন্টা। এসবের শেষে আপনার মনের ঠিক কী সেই বৈশিষ্ট্য যা সক্ষম, অনুগ্রহ করে শুনুন, সক্ষম কিছু গ্রহণ করতে? আপনি বলছেন হ্যাঁ, আর এই হ্যাঁই হলো আপনার নিজস্ব আবিষ্কার, আপনার নিজের নিজস্ব পরিপূর্ণ মনোনিবেশ যা আপনি করেছেন এটি খুঁজে বার করতে।